সেলিম, শোনো বাবা, এখানে চুপচাপ বসে থাকো, ঠিক আছে বাবা? আমি এখনই আসছি, ভয় পেও না, কেমন? হ্যালো, শুভ সন্ধ্যা অফিসার। আমার বাসায় যেন কারা ঢোকার চেষ্টা করছে। আমি ঠিকানাটা দিচ্ছি, জলদি লিখুন। আরে খোলো, তুমি এত ভয় পাচ্ছ কেন? আচ্ছা খুলছি তাহলে। খোলো খোলো। গোখান, তুমি ঠিক আছো? আরে আপনি কি করেছেন? গোখান, আরে শুনতে পাচ্ছো? গোখান ঠিক আছো? আসলে আপনারা এভাবে দরজা খোলার চেষ্টা করাতে ভেবেছিলাম। কি ভেবেছেন? আমরা আপনার প্রতিবেশী, স্বাগতম জানানোর জন্য এসেছি। এসে দেখি দরজায় চাবি ঝোলানো, তাই নিজেরা দরজা খুলে ঢুকেছি। কিন্তু আপনি কি করলেন? না বুঝে আমি ভুল করে ফেলেছি। শুনছো? আরে ও তো নিঃশ্বাস নিচ্ছে না। হ্যাঁ গোখান, আমার স্বামী শেষ। দাঁড়ান দাঁড়ান, আমি কলোনিয়া নিয়ে আসছি, একটু দাঁড়ান। গোখান শুনছো? চোখ খোলো। আরে এটা কি হলো? অফিসার, আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। এ নিয়ে দুবার রিপোর্ট ক্যান্সেল করেছেন। আপনি কি আসলে আমাদের সাথে মজা করছেন ম্যাডাম? আস্তাগফিরুল্লাহ, কেন এমনটা করব? পুলিশকে বিরক্ত আপনি করবেন আমাকে না। ভুল বুঝেছেন। ফোন কেটে দিল। গোখান শুনছো? এখন কেমন লাগছে তোমার? হ্যাঁ আমি ঠিক আছি, তুমি কোনো চিন্তা করো না। আমি খুবই লজ্জিত, বিশ্বাস করুন, সবকিছু আমার ভুলের কারণে হয়েছে। আপনার কোনো দোষ নেই, ভুল আমাদের। আমরা দরজা না খুললেই হতো। আরে আমাদের কি দোষ? আমরা প্রতিবেশীর দায়িত্ব পালন করতে এসেছি। ঠিক, আপনি ঠিক বলেছেন সেমরা ম্যাডাম, ভুলটা পুরোপুরি আমারই, ক্ষমা করবেন। কিন্তু দুদিন আগে আমাদের বাসায় চোর ঢুকেছিল। এখন আমার হাজবেন্ডও বাসায় নেই। আমি বাচ্চাকে নিয়ে একা থাকাতে ভয় পেয়েছিলাম, ক্ষমা করবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু দরজায় যারা নক করে তারা সবাই তো আর চোর না। খুব ভয় পেয়ে গেছি, সত্যি আমার হাত পা কাঁপছে। আর একটু হলে আমার হাজবেন্ডের মাথা ফেটে যেত। আচ্ছা যাই হোক, ওসব বাদ দিন। বরফ আছে? কি জন্য? আরে খাওয়ার জন্য না, দেখছেন না আমার হাজবেন্ডের মাথা ফুলে গেছে। হ্যাঁ, আমি এখনই নিয়ে আসছি। শুনুন, বাসায় কি কোনো পেইন কিলার আছে, দেয়া যাবে? অবশ্যই, দেয়া যাবে না কেন, এখনই নিয়ে আসছি। ওষুধের ক্যাবিনেটটা দোতলায়, আমি ওষুধ নিয়ে আসি। আপনি কিচেন থেকে বরফটা নিয়ে নিন, নিজের বাসা মনে করে। কিচেনটা কোন দিকে? প্রথম দরজার বাম দিকে। ধন্যবাদ। ধন্যবাদ।